এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে। এটাই গুমা খাও, যদি সুযোগ হয় কুকুরের মুখে মারাও, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? এই খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা, আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা, আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিয়ে গেলাম। কেন কিয়ামত মরতে হবে মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল, তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। এই কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান হন। আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকব। অপরের বিষয়ে কোন রকম সমালোচনা আঘাত দেব না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাতে কয়েকদিন আগে, কয়েক মাস আগে নদিয়া জেলায় কোন একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে, কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ইও কোরআনের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আপনাদের এই ভাঙরের কোন একজন মা গ্রামীণ একটা ভাষা বলেছিল, অমুকের স্বামী নেই। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? স্বামীকে গ্রাম্য ভাষায় কি বলে ওটা আমি আর ব্যবহার করছি না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটার মানে খারাপ নয়, কথাটার মানে খারাপ নয়। তোমরা সেইভাবে দাঁড়িয়ে গেলে কেন? এ কি? আমি এমনি ভাঙর আসতে যাই না, কেন আমি খুব রাগী মানুষ ভাই। আমি তো প্রথমেই বলে দিলাম, তোমাদের আপত্তি থাকে তোমরা সাইডে সরে যাও, আর না হয় এসে বসো। বসার জায়গা না থাকে চেপে, ওই দিকে কিছুটা কিছু ফাঁকা আছে, চেপে চেপে বসো, বসো। আমি জানি তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসিনি, তোমাদেরকে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে চমকে ঠমকে আনা হয়নি। উপরন্ত তোমরা যারা এসেছো, এই আশাটাও বিপদের কারণ আছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে, তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম, ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়াই গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি,
ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি। আজকের সন্ত্রাস, আজকের এজিদ, আজকের ফেরাউনের উত্তরসূরি যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন। তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আজকে আপনি কারো পিছনে খুললেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্ত একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? এই খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিয়ে গেলাম। কেন কিয়ামত মরতে হবে মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল, তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। এ কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান হন, বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিনে কোরআনকে যারা ভালোবাসে তাদের কি লাভ হবে একটু মন দিয়ে শোনেন। এ কোরআনের প্রেমিকরা শুনবে না? শুনবে না? হাত তুলে বলো। কারা শুনতে চাও হাত তুলে রাখো, হাত নামিয়ে দাও। মনে রেখে দিও কিয়ামতের দিনে এত কঠিন দিন হবে যেদিন মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে কোনো রকম ছায়া থাকবে না। খুব ভালোভাবে শোনো, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। ওই কোরআনকে আল্লাহ এমন করে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকে আরশ আজিমের নিচেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে হাঁটাহাঁটি করতে থাকবে। শুনছো?